Assalamu alaikum. Walaikum Hi, Mehdi. How are assalam. you? Hello, Bhaiya. Manam. Great seeing to you. Thank you. দর্শকবৃন্দ, আজকে একটি বিশেষ পর্ব যাচ্ছে। শুভ জন্মদিন চ্যানেল আই। শুরুতেই হয়ে যাক এবছরের স্লোগান, আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে। আজ আমাদের মাঝে দুজন অত্যন্ত জনপ্রিয় অতিথি এসছেন। দুজনাই এই চ্যানেল আইয়ের সঙ্গে একান্তভাবে ওতপ্রোতভাবে জড়িত। মানাম, চ্যানেল আইয়ের সঙ্গে কাজ করে অনুভূতিটা কেমন? চ্যানেল আই হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেল। আমরা চ্যানেল আই পরিবারের একটা সদস্য মনে করি নিজেদেরকে। আমার যতদূর মনে পড়ে, চ্যানেল আইয়ের শুরুর দিকে যত রকম অনুষ্ঠান হয়েছে, সেটা ইনহাউস হোক আর আউটডোর হোক, দেশে হোক বিদেশে হোক, সবগুলোর সাথেই আমার একটা সম্পৃক্ততা ছিল। মেহরিন, আমি আরও অনেকে, আমরা অনেক 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 কাজে চ্যানেলের সাথে কাজ করেছি। মেহরিন, হোয়াট ইজ ইউর ফিলিং? মানে আমি কিন্তু সিরাজ ভাই আর সাগর ভাইয়ের সাথে অনেক বছর আগে থেকে কাজ করি, যেমন অ্যাজ এ ভয়েস ওভার আর্টিস্ট। আমি ওনাদের ইমপ্রেস টেলিফিল্মের অনেক কাজ ওই সময় করেছি। তো আমি যখন দেখতাম যে সিরাজ ভাই গুছাচ্ছে একটা অডিও লাইব্রেরি বা ভিডিও লাইব্রেরি, তখন দে ওয়ার ড্রিমিং অনলি। তো তারপরে আমাকে ফোন করা হলো যে মেহরিন, আজকে ফার্স্ট ডিজিটাল চ্যানেল ইন্টারন্যাশনালি যেটাকে দেখানো হবে, তো তুমি আমাদের চ্যানেলকে দর্শকের সামনে উপস্থাপন করবে, মানে তুমি ইউর দ্য ফার্স্ট ফেস অফ দ্য চ্যানেল। তো মানে এটা অনেকটা ফিতা কাটার মতো আর কি। তো আই ওয়াজ গ্ল্যাড, ভেরি গ্ল্যাড। আমি যদি তখন বুঝি নাই যে হোয়াট আই ওয়াজ অ্যাবাউট টু ডু, তো এটা একটা অনেক বড় ক্রেডেনশিয়াল যে আমি একটা চ্যানেলের ফার্স্ট ফেস। The channel trusted me so much যে they wanted me to be the first face. আমি ইন্ট্রোডিউস করলাম আর কি চ্যানেল আইকে পুরো পৃথিবীর কাছে। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন দুজন একদম পাইনিয়ার, যারা শুরু থেকে এই চ্যানেল আইয়ের সঙ্গে জড়িত এবং বিভিন্ন কথা শুনলেন। আমি মেহরিনকে প্রশ্ন করব একটি, যে আমাদের এই যে উৎসবে আমাদের চ্যানেল আই, তার যে সোশ্যাল কমিটমেন্ট এবং তারা যেভাবে চলে আসছে, তাতে আপনার ভিউটা কি, আপনার অভিজ্ঞতায় কি বলে? চ্যানেল আই হ্যাজ ওয়াকড লং ওয়েজ। তো একটা 27 বছর ইজ আ লং 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 টাইম। আমি যেটা দেখেছি যে দেশের বাইরেও অনেক মানুষ চ্যানেল আই খুলে ওরা সারাদিন কাজ করছে, মানে পার্ট অফ লাইফ একটা চ্যানেল আই হয়ে উঠতে পেরেছে। লং লাস্টিং ব্যাপারটা, মানে আমিও আমার জীবন এক্সারসাইজ করি যে একটা জিনিসকে ধরে রাখা, একটা লম্বা স্প্যান টিকে থাকার যে একটা বিষয়, তো সেটা তো চ্যানেল আই ডেফিনেটলি সাকসেসফুল। সবুজ আর লাল আমাদের সবার সাথে ওতপ্রোতভাবে জড়িত চ্যানেল আই। বিশাল করে জন্মদিন হয় চ্যানেল আইয়ের, পুরো বাংলাদেশ পুরো পৃথিবীতে ওদের সেলিব্রেশন হয়। সো দিস ইজ ডেফিনেটলি মানে বলাই বাহুল্য যে দে হ্যাভ ডান আ গ্রেট জব। চ্যানেলের যে নিউজ, ছোট ছোট প্রোগ্রামগুলো, বড় প্রোগ্রামগুলো এবং বিশেষ দিনগুলোতে এই প্রোগ্রামগুলো হয়, এখানের আমি যেটা জানতে চাচ্ছিলাম তোমার কাছে, আরও আমাদের কি প্রত্যাশা থাকতে পারে? First of all, Channel I has introduced a lot of new things to the media industry. যদিও ছোট আকারে ইমপ্রেস টেলিফিল্ম সিদ্ধেশ্বরী থেকে যাত্রা শুরু করেছিল, বাট চ্যানেল আইয়ের লঞ্চিংয়ের পর দ্য হোল গেম হ্যাজ চেঞ্জড। আমরা সেলিব্রেশন, এই যে উৎসব যে আপনি সাবজেক্টটা বললেন, এই মোডে আমরা চ্যানেল আই আমাদেরকে শিখিয়েছে হাউ টু সেলিব্রেট লাইফ, হাউ টু সেলিব্রেট আদার্স লাইফ, সব কিছু। আমাদের এই চ্যানেল আইতে অনেক অনুষ্ঠান হয়েছে যেখানে বড় বড় সেলিব্রিটিদেরকে এনে তাদের লাইফ অ্যাচিভমেন্টগুলোকে পাবলিকের সামনে তুলে ধরা। মানে চ্যানেল আই হ্যাজ ইন্ট্রোডিউস লট অফ থিংস। আই মাস্ট সে দ্যাট আপনার বিভিন্ন রকম কোলাবরেটেড প্রোগ্রামস হয়েছে, যেখানে ফটো সুন্দরী, লাক্স সুন্দরী, মিউজিক অ্যাওয়ার্ড, এটা সব কিছুরই কিন্তু প্রথম পথ প্রদর্শক হচ্ছে চ্যানেল আই। তারপর অন্য চ্যানেল তারাও সেইটা ফলো করেছে কনসেপ্টটা, এবং তারা ভবিষ্যতে অনেক কিছু নতুন ইন্ট্রোডিউস। মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেলে তোমার তো নিশ্চয়ই মনে থাকার কথা মেহরিন, সম্ভবত শুরুর থিম সংটা ইট ওয়াজ ফ্রম দ্য ইউর সাইড, রাইট? মনে আছে একটু? একটা লাইন হলো তো হয়ে যাক না? অবশ্যই অবশ্যই। সঙ্গীতের
তাল লয়ে যাই থাক সুর হোক যাই সাটি স্বরে বাঁধা গান প্রতিটাই যদি ভালোবাসো গান তবে এসো গান করি এসো সারে গামা দিয়ে গাই সঙ্গীতের জয়গান। দর্শকবৃন্দ দেখলেন তো চ্যানেলের মিউজিক অ্যাওয়ার্ডে প্রথম গানের এই যে অংশগ্রহণ। আমার একটা এখানে কথা আছে, মাস্ট মেনশন, আমি must mention that all credit goes to Habib because this is the first song I heard from Habib. তখন we were doing চ্যানেলের অনেকগুলো কাজ করছিলাম, এই টাইটেলটা যখন হাবিব বানালো দ্যাট ওয়াজ আ ফ্রেশ গ্লিম্প, মানে বলবো যে ইন্ডাস্ট্রিতে একটা নতুন একটা সুবাস আসলো। হাবিব অ্যান্ড মেহরিন মিলে গানটা গেয়েছে এবং হাবিবের অ্যারেঞ্জমেন্ট ছিল একদম ছোট্ট একটা মেয়ে, একবারই বোধহয় গান লিখেছিল, হাবিব ওকে পিক করেছিল। আর এই গানটার পিছে ইন্তেখাবের অনেক অবদান, ওর একটা সুরের যে মানে আমরা দুজন বসেই কিন্তু হাবিবের সাথে, হাবিব তখন অনেক ছোট, তো আমরা বসেই তখন হাবিবের সাথে একটা কথা বলছিলাম যে প্রথমে যে স্টিং যে মিউজিকটা ওইটা ছিল তখন যে টেলিকমের একটা ইয়ে ছিল স্টিং, তো ইট ওয়াজ অল আ গ্রেট টিম ওয়ার্ক। অবশ্যই মানাম কিন্তু সবসময় একটা ফোরকাস্ট করতে হবে হাবিব ওয়াহিদ, এবং আজকে No, he has done it. To be very honest, I must appreciate everybody who has done their best. Habib is one of them because not only him, there are others as well. আমাদের ইন্ডাস্ট্রি থেকে যারা লিগেসি ক্যারি করছে, হাবিব ইজ ওয়ান অফ দেম। হৃদয় খান আছে, আর অনেকে আছে যাদের বাবারা সুরের সাথে সংশ্লিষ্ট, যেমন বাপ্পা মজুমদার। মানে আমরা উই ক্যারি দ্য লিগেসি অ্যান্ড উই হ্যাভ লট অফ থিংস টু contribute to in the industry. বাবা খানের তো শুরু হলো মনসুর আহমেদ থেকে আজকের মানাম আহমেদ, এবং দর্শক কিন্তু আপনারা দেখছেন যে এই যে চ্যানেল আয়ের মিউজিক অ্যাওয়ার্ড, এটাতে আমরা খুব আনন্দিত। এই জন্যে আমরা গান করি, আমাদের স্বীকৃতি যদি আসে এটা খুবই আনন্দের একটি বিষয়। সেখানে মেরিন প্রথমে কণ্ঠ দিয়েছিল এবং সুন্দর, আমার এখনো মনে আছে অনুষ্ঠানটা আমি গিয়েছিলাম, খুব আকর্ষণীয় একটা অনুষ্ঠান ছিল। আচ্ছা, মিউজিকের উপরে আমরা কি সাজেস্ট করতে পারি চ্যানেল আইকে, যে আর কিছু করার আছে কিনা? there are lot সেটা চ্যানেলকে এইভাবে অন স্ক্রিন না বলে আমরা অফ স্ক্রিন বসতে পারি। যদি চ্যানেলের কর্মকর্তারা মনে করেন যে এটা ভায়াবল হবে, তাহলে আমরা বসে কথা বলতে পারি। চ্যানেলের কর্তৃপক্ষকে অনুরোধ রইল তারা যেন আমাদের যারা এখন চলমান রাজকীয়ভাবে মিউজিক করে যাচ্ছে তাদের নিয়ে বসে আরও উৎকর্ষতার সাথে কিছু করা যায় কিনা আপনাদেরকে ভাববার অনুরোধ করা হলো। মেহরিন, আমরা একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা করি না কেন? কোনটা করা যায়? মানাম দেখি, মানাম যা বলবে তাই হবে। You have requested her, let her pick one. আমরা ফেরদৌস ভাই থাকতে তো আমরা আপনার একটা গান গাই। মামুনিয়া 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 মামুনি মামুনিয়া তারে গান গানা তারে 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 না জারি সারি ভাটিয়ালি জশি গারে জায়গা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া চ্যানেলায় আজ জন্মদিন আনন্দ ভরা সেই শুভ দিন চ্যানেলায় আজ জন্মদিন আনন্দে ভরা সেই শুভ দিন চ্যানেলায় আজ জন্মদিন আনন্দে ভরা সেই শুভ দিন চ্যানেলায় আজ জন্মদিন আনন্দে ভরা সেই শুভ দিন। চ্যানেলের একটি ধর্ম আমার খুব পছন্দ, তারা নতুনদের অকপটে সুযোগ করে দেয়, আসো তোমরা করো। এবং এই যে চ্যানেলের থেকে কিন্তু অনেক শিল্পী
আজকে আমাদের বাজার গরম করে রেখেছে। এখানে আমরা অনেককে বলতে পারি, কোনালকে বলতে পারি, ইমরানকে বলতে পারি, সবাই কিন্তু প্রোডাক্ট অফ চ্যানেল আই। আমি এটি জানতে চাই বিশেষ করে মানবের কাছে, এই যে আমরা শিল্পীদের আনছি, তারা আজকে বাজার দখলও করছে, ভালো করছে, তারা নাম করছে, তবুও হোয়াট ইজ ইউর ভিউ? কি মনে হয় কতটা আমরা সোশ্যাল কমিটমেন্টে উপকার পাচ্ছি এবং কতটা ভালো হচ্ছে? এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে আপনার শিল্পী বাজারে এনে ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে শিল্পীকে নারিশ করা। কারণ চ্যানেলের একটা প্রোডাকশন কোম্পানিও আছে। সো শিল্পীর সেই পথটাকে ত্বরান্বিত করার জন্য ওই সাপোর্টটাও দিতে হয়। চ্যানেলে আশা করি দিচ্ছে এটা, বা সামনে যারা আসবেন তাদেরকেও দিবে, এবং এটার একটা কন্টিনিউয়াস প্রসেস থাকতে হবে। মানে আমি বাছ বিচার করে একজন শিল্পীকে নিয়ে আসলাম, সবাই ভোট টোট দিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করলাম, তাকে আমরা জায়গাটা করে দিলাম শ্রেষ্ঠ গায়ক বা শ্রেষ্ঠ শিল্পী বা নতুন নিউ কামার। তারপরে তার জন্য যদি আমি পথটা না বেছে দেই, তাহলে এখনকার যুগে যেটা সবচেয়ে বড় সমস্যা, ডিজিটাল প্ল্যাটফর্মিং, সব কিছু, এই গান কোথায় বেরোচ্ছে, কখন বেরোচ্ছে, কে গাচ্ছে, সেটা আমরা কিন্তু মার্কেটে পাচ্ছি না, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে পাচ্ছি। তো যারা প্ল্যাটফর্মে ঢুকছেন তারাই এটা জানতে পারছেন, যারা ঢুকছেন না তারা জানতে পারছেন না। সো ওই জায়গাটা তো অনেক কিছু করার আছে। এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখন শিল্পীদের ভবিষ্যৎ, শিল্পীদের সত্তা সব কিছু ডিপেন্ড করছে ডিজিটালি। সো ওই জায়গাটায় অনেক কিছু করার আছে। বাহ, আমার মনে হয় কর্তৃপক্ষ এটা ভেবে দেখবেন, এবং নিশ্চয়ই আমরা উত্তরোত্তর সব কিছুর উন্নতি কামনা করছি। মেরিন, এই যে আমরা বিদেশে যাই, চ্যানেলের অ্যাওয়ার্ড প্রোগ্রামও কিন্তু চমৎকারভাবে উত্থাপন করা হয় মিডল ইস্ট, তারপর ইউএসএ, ইউ নো দ্যাট। এবং আমার কাছে কেন জানি মনে হয় এটি একটি বড় উদ্যোগ, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে চলে। এটার সচলতা থাকলে মনে হয় শিল্পীরা আরও উৎসাহিত হবে, মানুষ বাইরে আমাদের কারো চিনবে। হোয়াট ইজ ইউর ভিউ? মানে আমাদের তো শেষমেশ একটু বাণিজ্যিক একটা কথায় বলতে হয়, যেটার নাম স্পন্সরশিপ। তো সেটা যখন ইজি ফ্লো হয়, তখন ক্রিয়েটিভ ওয়ার্ক ইজি ফ্লো হয়। তো মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়ার কারণটা তো এটাই মূলত। আর তার সত্ত্বেও যে চ্যানেলরা এটাকে মেনটেন করছে, কোনো সময় ছোট, কোনো সময় বড়, কোনো সময় দেশের ভিতরে, কোনো সময় বাইরে, কোনো সময় বছরে দুবারও করে, অনেক সময় যে এখানে অ্যাওয়ার্ড হলো তো আরেক জায়গায় পারফরমেন্স হলো। তো সব মিলে যে একটা কন্টিনিউইটির যে একটা ইচ্ছা, একটা চেষ্টা, এটা কিন্তু অনেক অনেক বড় ব্যাপার। একটি চ্যানেল কী কী ভূমিকা রাখতে পারে শিল্পীদের জন্য, কণ্ঠশিল্পীদের জন্য, যন্ত্রশিল্পীদের জন্য, নৃত্যশিল্পীদের জন্য? ইউ হ্যাভ টু স্টাডি দ্য মার্কেট। আজকে বাংলাদেশে যা কিছু হচ্ছে, দে হ্যাভ টু স্টাডি বাইরের মার্কেটে যেসব চ্যানেল এই ধরনের অ্যাক্টিভিটিস করছে, কিভাবে করছে, মেকানিজমটা কী। ইউসি খালি সাপোর্ট স্পন্সর হলেই হবে না, আপনার হোল একটা নেটওয়ার্কিং থাকতে হবে, যেখানে আপনার একটা টার্গেট থাকবে যে আমি আজকে যে টাকাটা ইনভেস্ট করছি একটা প্রমোশনে, একটা আর্টিস্টকে প্রজেক্ট করার জন্য, তার থেকে আমি রিটার্নটা কত বছর পরে পাবো, এটা তার লিস্টে থাকতে হবে। মানে এমন না যে আগের মতো যে ক্যাসেট দোকানে তুললাম, বিক্রি হয়ে গেল, নগদে 50 টাকা পেয়ে গেলাম। ইটস নট লাইক দ্যাট, আর ইটস নট দ্যাট ইজি। মানি ইউ স্পেন্ড, গেটিং ব্যাক দ্য মানি ইজ নট দ্যাট ইজি। ইউ হ্যাভ টু হ্যাভ এ মেকানিজম। ব্যবসা যেভাবে হয়, শি ইজ রাইট, কমার্শিয়াল অ্যাসপেক্টটা অবশ্যই আছে, কারণ একটা চ্যানেল নিজের খেয়ে বন্যের মস্ত তাড়াবে না, সবই করবে। সে প্যাট্রোনাইজ করতে চায়, তার সে ইন্টারেস্টটা আছে। চ্যানেল ইজ অলওয়েজ কমিটেড ফর দ্যাট। আমি এটা অবজার্ভ করেছি, কমিটমেন্টটা চ্যানেল 100% আছে। তার স্পন্সর সাপোর্ট থাকুক না থাকুক, সে ইভেন্টটা ঠিকই করে। এবার আমি চ্যানেল আইকে নিয়ে বলছি, যারা কন্ট্রিবিউশন রেখে যায়, কন্ট্রিবিউশন করতে করতে একটা স্তরে পৌঁছে যায়, তাদেরকে সম্মান দেওয়াটা এবং তাদেরকে স্মরণ করাটা একটা বিশাল ব্যাপার। চ্যানেল আই আমাদের সাবিনা ইয়াসমিনকে যেভাবে তার জন্মদিনে তাকে স্মরণ করলো, তাকে শুভেচ্ছা দিল, তাকে সম্মান করলো, এটি আমি অভিভূত হয়ে গেছি। একটা শিল্পী কি চায়? ভালোবাসা চায়, একটু আদর, একটু ভালোবাসা, একটু সম্মান। আমার মনে হয় না শিল্পীরা এর থেকে খুব বেশি কিছু চায়। জীবনের চাহিদার জন্য অর্থ তো সবারই দরকার, সব পেশাতেই দরকার, শিল্পীদের বেলাও তাই। কিন্তু শিল্পীরা আসলে ভালোবাসা চায়। আমরা যদি এটুকু বুঝতে পারি, অনেক অনেক ভালো হবে
শিল্পীরা উৎসাহিত হবে, আরও তারা উৎসাহে ভরে যাবে। একটা জিনিস আমি দেখেছি, ফোকের উপরে কিন্তু চ্যানেল আই বেশ কাজ করে। আমরা এখানে সকালে শুরু দেখি, প্রত্যেক দিন সকালে লাইভ মিউজিক যেটা করছেন, অনেক সিনিয়র আর্টিস্টরাও আসছেন। এটি আমার কাছে খুব ভালো লেগেছে। এমন এমন পুরনো কিছু গান আছে যেগুলো মানুষের মনে গেঁথে গেছে। চলুন আমরা সবাই একটু ট্রাই করি। সাধের লাউ বানাইল মোরে বৈরাগ, সাধের লাউ বানাইল মোরে বৈরাগ, লাউে আগা খাইলাম, ডোকা গো খাইলাম, আগা খাইলাম গো, লাউে আগা খাইলাম, ডোকা গো খাইলাম, লাউদি বানাইলাম টুকটুকি আমি, লাউদি বানাইলাম টুকটুকি। সাধের লাউ বানাইল মোরে বৈরাগ, সাধের লাউ বানাইল মোরে বৈরাগ। এই আনন্দের গানগুলো বাংলাদেশের যত স্টেজ হয়, ইভেন ইন নর্থ আমেরিকা, মাইলস ইজ এ ডিফারেন্ট থিং। মাইলস তাদের একটা ঐতিহ্য নিয়ে চলে, তাদেরও কিন্তু প্রচুর ডিমান্ড, নিজস্বতাটা গড়ে তুলেছে। বাট মানুষ তাদের অনেকটা অন্তরের পিপাসায় এই গানগুলো যখন শোনে, বিশেষ করে বিদেশে যারা থাকে, প্রবাসী, তাদের অন্তরে ধাক্কা লাগে। চ্যানেল আই থেকে আমার যে একটি বিরাট অভিজ্ঞতা এবং আমার যে একটি কী বলবো নতুন সৃষ্টি যেটা হয়েছে, চ্যানেল আইয়ের মাধ্যমে কিন্তু আমি অভিনেতা হওয়ার একটি সুযোগ পেয়েছি। এখানে আমার 3টি অ্যাডভেঞ্চার টেলিফিল্ম গিয়েছে, ডেঞ্জার ম্যান। আমি গান গেয়েছি। তো সে তো ডেঞ্জার ম্যানেই তো গান গেয়েছে, দুরন্ত অভিযানে গান গেছে মেয়েটি, এবং খুব ভালো ছিল গানটি। এবং কয়েদি, এগুলো তো আমার খুব মনে পড়ে। একটা বলার মতো যে ওটা অনিমেষ আইচের একটা অনিমেষ আইচের ছিল, program একটা ছিল, নাটক আচ্ছা, ছিল, আচ্ছা। যে আমাদেরকে ভূতের রাজা হ্যাঁ। আমাদের পছন্দ করেছিল। আমরা 3জন আর্টিস্ট ছিলাম, তো আমাদেরকে উনি দাওয়াত দিয়েছেন। আমরা বুঝি নাই যেটা ভূতের রাজ্য। আমরা গিয়ে দেখি যে চারদিকে সব ভূত। আর আমরা 3জন পেটনি আর্টিস্ট ছিল না এখানে? ছিল মানব ভাই। আমি একটা নাটকে অভিনয় করেছিলাম, জলাশয় কত দূর। ডায়লগ মনে আছে? আতিকুল হক ওনার, আমার সাথে ছিল জাহিদ হোসেন আর বিপাশা। হ্যাঁ, অত্যন্ত গুণী একটাই অভিনয় করেছিল। ডু ইউ নো, মনে আছে কোনো ডায়লগ? মনে নাই, যেটা মনে আছে সেটা আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, এটা মনে আছে। এবং বারবার শুটিং এর সময় বলছে আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ যে আজকে এই উৎসবের দিনে কিছু কথোপকথন এবং কিছু সুর চ্যানেলের জন্মদিনে করতে পারলাম, দিতে পারলাম, এটি আমার আনন্দ। দর্শক আসুন সবাই মিলে আমরা চ্যানেলের শুভ কামনা করি। শুভেচ্ছা। তোর মরে যাও, তুই সে থাকিস ডুবে।